প্রিয় দর্শক, এনসিপি এখন কি করবে? এনসিপিকে বেঁচে থাকতে হলে, জুলাই গণ অভ্যুত্থানের চিন্তা চেতনাকে ধারণ করে রাখতে হলে তাদেরকে কিন্তু এখনই সময় নিতে হবে। প্রিয় দর্শক, আমি একজন ছোট রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মনে করি এনসিপি দলটি যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী এবং তাদের কিন্তু ছায়াতলেই কিন্তু সকল শহীদরাই কিন্তু ছিল, তাই তারা যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের মূল সাপোর্টার হিসেবে আদর্শকে তারা গ্রহণ করে তারা চলছে এবং আদর্শকে লালন করছে, সেহেতু তারা অবশ্যই এমন একটা সিদ্ধান্ত নিতে হবে, এমন একটা দলের সাথে জোট গঠন করতে হবে যারা এই জুলাই বিপ্লবের চিন্তা চেতনা এবং আদর্শকে ধারণ করে এবং ওই দলের ভিতরেই এটার পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে, তাদেরকে তারা বেছে নিতে হবে। এখন বলতে পারেন তাহলে আমি কাদের কথা বলছি? বিএনপির কথা বলছি, জামাতের কথা বলছি? হ্যাঁ, আমি উভয় দলের কথাই বলছি। বিএনপিও কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লবী চেতনা ধারণ করে, জামাত ইসলামও ধারণ করে। এখন আপনাকে দেখতে হবে কার মধ্যে এই আদর্শটা সবচেয়ে বেশি, বিএনপির মধ্যে বেশি না জামাত ইসলামের মধ্যে বেশি? যদি বিএনপির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা যদি বেশি পাওয়া যায় জামাতের চেয়ে, তাহলে অবশ্যই এনসিপিকে বলবো তোমরা বিএনপির সাথে কিন্তু দল গঠন বা ঐক্যজোট গঠন করো। আর অন্যদিকে যদি দেখা যায় না, জুলাই গণ অভ্যুত্থানের পর যে ধরনের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা করছিল বাংলার জনগণ, সেটা বিএনপির মধ্যে দেখতে পাওয়া যায়নি দীর্ঘ 1.5 বছরে, তাহলে কিন্তু অবশ্যই জামাত ইসলামের সাথে তাদের ঐক্যজোট গঠন করতে হবে। তাহলে কি হবে? জুলাই চেতনা আদর্শিক মন মানসিকতা সম্পন্ন দল এনসিপি অবশ্যই সফল হতে পারবে যদি তারা জামাত ইসলামের সাথে তাদের ঐক্যজোট গঠন করে। এখন বিএনপি যেহেতু বৃহত্তর একটি বড় দল, প্রতিষ্ঠিত একটি বড় দল, তারা একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, বিশাল অভিজ্ঞ সম্পন্ন একটি দল, সেহেতু বিএনপির কিন্তু প্রতিটি জায়গায়, থানায়, জেলায়, উপজেলায়, শহরে, নগরে, বন্দরে তাদের একাধিক নেতা কিন্তু তৈরি হয়ে আছে। শক্ত প্রতিদ্বন্দ্বী তাদের প্রার্থী রয়েছে এবং তাদের হাতে রয়েছে অগণিত টাকা, কারণ ভোটের মাঠে টাকার প্রয়োজন আছে। তাই তাদের এই শক্ত অবস্থানগুলোতে তাদের যে আবার কিছু যে দল রয়েছে যারা তাদের সাথে ঐক্যজোট গঠন করেছে, তাদেরকে ছাড় দেওয়ার পরেও কিন্তু যে আসনগুলো তারা নিজেদের জন্য রাখতে চেয়েছে সেখানেও প্রচণ্ড কামড়ি, সেখানেও একাধিক প্রার্থী নিয়ে কামড়ি এবং তারা অনেকে মনোনীত না হতে পেরে দলের উপর থেকে সিগন্যাল না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা নির্বাচন করবে। অনেক জায়গায় কিন্তু এ দলের ঘোষণাও কিন্তু চলে এসেছে। তো এরকম একটা শক্ত দল, প্রতিষ্ঠিত অভিজ্ঞ দলের সাথে যদি ঐক্যজোট গঠন করে এনসিপি, তাহলে সেখানে তারা খুবই অল্প সংখ্যক আসন পাওয়ার তাদের জন্য সম্ভাবনা রয়েছে। তাছাড়া জুলাই গণ অভ্যুত্থানের যে আদর্শ চেতনা চিন্তা ভাবনা, সেটা কিন্তু যদি আমরা নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করি, বিএনপি কিন্তু তা কিন্তু অনেকটাই ধারণ করেনি এবং সেখান থেকে ক্ষমতার লোভে এবং ভবিষ্যৎ ক্ষমতা পেয়ে গেছে ভেবে কিন্তু তারা সরে এসেছে। অন্যদিকে যদি আমরা জামাত ইসলামের কথা ভেবে দেখি, তাহলে তারা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের প্রতিটি চেতনা আদর্শ চিন্তা ভাবনাকে কিন্তু তারা লালন করে আসছে এবং তারা মোটেও কিন্তু 5 আগস্টের পর এই আদর্শ থেকে বিচ্যুত হয়নি এবং তাদেরকেই কিন্তু এনসিপি বা বাংলাদেশের যখন কোনো যে বিশেষ করে ওসমান হাদির এই যে সময়টা যে অতিক্রম করলো এবং তার শহীদি যে সময়টা যে পার হলো, সেখানে কিন্তু জুলাই চেতনাকে ধারণ করে এই দল, সেই দল, ওই দল, অমুক দল, এগুলো সব সমন্বয় মিলে কিন্তু জামাত ইসলামকেই কিন্তু সবার আগে কিন্তু পাওয়া গিয়েছিল। বিএনপি কিন্তু সব জায়গায় কিন্তু পাওয়া যায়নি এবং জুলাই ইনকিলাব মঞ্চে, প্রতিবাদ মঞ্চে কিন্তু যা বিএনপি আসবে বলেও তারা কিন্তু সেদিন আসেনি। অতএব তারা কিন্তু পুরোপুরিভাবে তারা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে আদর্শকে তারা কিন্তু তাদের চরিত্রে কাজে কর্মের মধ্যেই কিন্তু তারা দেখায়নি এবং তারা লালন করছে, এটাও কিন্তু আমরা বলতে পারছি না। তাই জামাত ইসলামের সাথে যদি এনসিপি যদি তারা জোট গঠন করে, তাহলে কিন্তু তাদের আদর্শের সাথে জামাত ইসলামের চিন্তা চেতনা আদর্শ কিন্তু মিলে যাবে এবং জুলাই গণ অভ্যুত্থানটাকে তারা ধারণ করবে এবং মানুষের কাছে, ভোটারদের কাছে, তারা তরুণ প্রজন্মের কাছে কিন্তু তারা গ্রহণযোগ্যতা পাবে এবং
এটি কিন্তু মূলত বাংলাদেশের মানুষ কিন্তু পছন্দ করবে, বিশেষ করে এই সিদ্ধান্তটাকে জানাবে, যেহেতু বিএনপিকে অনেকটা আওয়ামী লীগের বি টিম হিসেবে ধরা হয় এবং 5ই আগস্টে বা জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের যত অপকর্ম আছে তার অধিকাংশ অপকর্মের কিন্তু শিফটিং হয়েছে বিএনপির মধ্যে, যার ফলে আমরা যেই বিপ্লবটা হয়েছিল, যে কারণে বিপ্লবটা হয়েছিল সেটা হয়েছিল যে আমরা জানি যে মূলত আওয়ামী লীগের সাথে হলেও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধেই কিন্তু আমাদের বিপ্লবটা হয়েছিল, সেটা কিন্তু অনেকটা বিএনপি ধারণ করছে কিনা সেটা প্রিয় দর্শক আপনারা কিন্তু এই 1.5 বছরে কিন্তু বুঝে নিয়েছেন। তাই এনসিপির যে আজকে তারা জামাতের ইসলামের যে আমির তিনি যে অসুস্থ ছিলেন তার সাথে যে ডক্টর তাহেরের সাথে দেখা করতে গিয়েছিলেন, আসলে মূলত সেখানে তারা আসন ভাগাভাগি নিয়ে তারা কথা বলেছিলেন যে এনসিপিকে কয়টা আসন তারা ছাড় দিতে পারবে এবং এনসিপির যে সকল প্রার্থী নির্বাচনে মাঠে লড়াই করবে সেখানে তাদের অর্থের প্রয়োজন আছে, সেখানে জামাত ইসলাম তাদেরকে আর্থিকভাবে কতটা সহযোগিতা করতে পারবে এই নিয়েও কিন্তু বিশদভাবে কিন্তু আলোচনা হয়েছে। প্রিয় দর্শক, আমার মনে হয় এতদিন পর যে এনসিপি সঠিক পথে আসছে এবং এনসিপি বুঝতে পারছে যদি জামাত ইসলামের সাথে তারা যদি মিলে যদি জোট গঠন করে নির্বাচন করে তাহলে উভয়ের যে আদর্শ, উভয় যে ভারতীয় আধিপত্য থেকে বেরিয়ে এসে একটি ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চায়, গণতান্ত্রিক কাঠামোকে পুনরুদ্ধার করতে চায় বা তরুণ সমাজকে তারা একটি সার্বভৌম স্বাধীন চেতনাময় একটি রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায়, সেটা কিন্তু তারা বোঝাতে পারবে এবং ভোটের মাঠে কিন্তু তারা ভোট কালেকশন অনেক অনেক বেশি করতে পারবে। কিন্তু বিএনপির ছায়াতলে গেলে যে সমালোচনাগুলো করার দরকার হবে, যে গঠনমূলক কথাগুলো বলার দরকার হবে সেটা কিন্তু আর পারবে না। তখন বলা হয়ে যাবে জুলাই গণ অভ্যুত্থানের নায়ক যারা এনসিপি তারাই কিন্তু পরবর্তীতে এসে জুলাই বিপ্লবকে যারা ধারণ করেনি, যারা আওয়ামী লীগের বি টিম হিসেবে যারা বিবেচিত হয়েছে তাদের সাথে একতা করেছে, তার মানে কি জুলাই পুরা অভ্যুত্থানটাই মাটি হয়ে গেল, জুলাই অভ্যুত্থানের সারমর্মটাই মূল আদর্শটাই মাটি হয়ে গেল এবং এটাই বলে মানুষ কিন্তু ছিচি দিবে এবং এটি পর্যবসিত হবে এবং ভোটের মাঠে এটা মারাত্মক নেগেটিভ হিসেবে দেখা দিবে এবং এনসিপি দলটি ভবিষ্যতে প্রতিষ্ঠিত দল হিসেবে যে অনেক দূর যাবে সেটা কিন্তু আর তখন বলা যাবে না এবং এটি যে থেমে যাবে এটা কিন্তু তখন এই ভয়ের আশঙ্কা কিন্তু তৈরি হয়ে যাবে, অর্থাৎ এনসিপির পথ চলাটা সংক্ষিপ্ত হয়ে যাবে। রাজনৈতিক পথ কিন্তু অনেক গভীর, অনেক ষড়যন্ত্রমূলক, অনেক চিন্তা ভাবনা করে এগোতে হয়, না হলে ওই রাজনৈতিক দলটা কিন্তু ভবিষ্যতে বড় দল হিসেবে আর প্রতিষ্ঠিত হতে পারে না। তরুণ দল এই সমন্বয়ে যে এনসিপি দলটি তারা যদি জামাত ইসলামের সাথে যে আমরা আওয়াজ শুনেছি, কথা বলা শুনেছি, তাহলে সেটাই কিন্তু যাতে বাস্তবায়িত হয় এবং ইসলামী ঐক্য জোট যারা রয়েছে তারা যে আসন ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে যে মন মালিন্য চলছে, দর কষাকষি চলছে এবং ছাড় দেওয়া মানসিকতা যে এখনো তৈরি হচ্ছে না, সেখানে এনসিপি আসার পর সেখানে আমরা শুনতে পেয়েছি যে অন্যান্য বিশেষ চরমনায় এবং হেফাজত ইসলাম তারা কিন্তু এনসিপি আসলে সেখানে তাদের কিন্তু আসন ছেড়ে দেওয়ার মন মানসিকতা তাদের রয়েছে এবং সেখানে তাদের প্রার্থী তারা সংক্ষেপ করে নিয়ে আসবে, এটাও তারা জানিয়েছে। তাহলে উভয় দিক থেকেই কিন্তু একটা ভালো একটা সুবাতাস বসে যাচ্ছে। তাহলে ইসলামী ঐক্য জোটগুলো, ইসলামী দলগুলো মিলে এনসিপি মিলে যদি আরেকটি সুন্দর গঠনমূলক রাজনৈতিক দল জোট যদি তৈরি হয়ে নির্বাচনের মাঠে নামে তাহলে শক্তিশালী বিএনপির সাথে ভোটের মাঠেই হবে লড়াই এবং ভোট উঠবে জমজমাট উৎসব মুখর, এটা বলতেই পারি।